আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আমি আজকে আপনাদেরকে কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাই করে দেখাবো। এই জন্য আমি চিকেনের কিছু লেগ পিস নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুন বাটা, দিব লবণ, এখন দিব এর মধ্যে সয়া সস 1 চামচ, দিব ভিনেগার 1 চামচ ভিনেগার, দিব মরিচের গুঁড়া। আমি একটু ঝাল খাবার বেশি পছন্দ করি, তো এখানে আমি মরিচের গুঁড়া দিলাম। দিব গোলমরিচের গুঁড়া, এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। দিয়ে এখন এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। আপনারা চাইলে এটা এই চিকেন ফ্রাইটা হাড় ছাড়া যে মাংসটা আছে সেটা দিয়ে করতে পারেন। তো আমি রানের মাংস নিছি, আমি মাংসটাকে যেভাবে কেটে নিছি যেন ভেতরে ঝাল লবণটা ভালো মতো যায়। এর মধ্যে এখন আমি 1 চামচের মতো ময়দা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে ভেজে নেব। এটাকে ভেজে নেওয়ার আগে এটা বানানোর যে সস সেটা আগে তৈরি করে নেব। সসটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আগে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দিছি। এখন এর মধ্যে দিব সয়া সস, এক চামচ সয়া সস, দিব সাদা গোলমরিচের গুঁড়া, আমি এটাতে কোনো প্রকার হলুদ কিংবা লবণ দেব না, কারণ সয়া সসে লবণ আছে। তো আমি একটু স্পাইসিস খাবো, এই জন্য একটু মরিচের গুঁড়া দিলাম। এখন এর মধ্যে দিব টমেটো সস, এখন এই সবগুলোকে ভালো করে মিক্সড করে নেব। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন, তো আমার কাছে চিলি ফ্লেক্সটা নাই, এই জন্য আমি এখানে মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়াটা একটু বেশি করে দিছি। তো আমার সসটা রেডি হয়ে গেছে। তো এখন চিকেনটাকে ভেজে নেব। আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নেব, এই জন্য চুলে একটা কড়াই বসাই দিছি। এর মধ্যে দিয়ে দিলাম তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন ম্যারিনেট করা সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিব। এটাকে এখন ভালো করে ভেজে নেব। এটাকে এখন উল্টে দেবো।
মিডিয়াম হিটে এটাকে ভালো করে ভেজে নেব। মিডিয়াম আছে চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেন ফ্রাইটা ভাজা হয়ে গেছে, এটা এখন তুলে নেব। চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, ওই অর্ধেকটা তেল আমি ঢেলে রাখছি, এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, রসুনটা ভাজা হয়ে গেছে। আমি আগে থেকে যে সস রেডি করে রাখছিলাম সেই সসটা এখন আমি এর মধ্যে দিব 1 চামচের মতো মধু, এটাকে এখন ঘন করে একটু জাল করে নেব। এর মধ্যে দিব একটু ভাজা গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণে একটু, আর দিব গোলমরিচের গুঁড়া, সসটাকে একটু ঘন করে জাল করে নেব। ভেজে রাখা চিকেন ফ্রাইগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। এটা আমার চিকেন ফ্রাইটা তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি জাল করবো না, এটাকে এখন তেল থেকে নামিয়ে নেব। তো আমি এটাতে কোনো প্রকার কর্নফ্লাওয়ার অ্যাড করিনি, আপনার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এটা হয়ে গেছে, এটাকে রাখিতে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কোরিয়ান স্টাইলের মজাদার চিকেন ফ্রাই। তো আমি এর উপর দিয়ে একটু তিল দিয়ে দিব, তিলটাকে আমি ভেজে নিচ্ছি। দেখলেন তো, খুব সহজ আমি কীভাবে কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখালাম। আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আমার আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।